মালদাতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও আজ সোমবার 17 জুন পালিত হলো ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত। মুসলিম ক্যালেন্ডারের জুল হিজ্জাহ মাসের 10 তারিখে পালিত হয় ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহের নামে ছাগল, ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে। ঈদুল আজহায় কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত। ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না। তিনি সর্বদা আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন। এরপর তার পুত্র সন্তান হয়, তার নাম রাখেন ইসমাইল। নবী হজরত ইসমাইলকে খুব ভালোবাসতেন, কখনো ছেলেকে চোখের আড়াল করতেন না। এইভাবে কয়েক বছর কেটে যায়। একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন, আল্লাহ তার কাছে তার সব থেকে প্রিয় জিনিসটি চাইছেন। ইব্রাহিমের কাছে সব থেকে প্রিয় ছিল তার ছেলে, তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন। ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজে আসলে এর মধ্যে দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ। এরপর থেকেই মুসলিম ধর্মে কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয়। আজকের দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন। আমরা সকলে এই কাটিগঞ্জ ঈদগাহ ময়দানে এসে ঈদগাহে এসে আমরা আবার নামাজ খুব সুন্দরভাবে আদায় হলো। যাই হোক, ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে পালন করলাম। এরপরে আমাদের যেটা করণীয় ইনশাল্লাহ করব। এটা হচ্ছে আপনার কাটিগঞ্জর ঈদগাহ ময়দান। খুব সুন্দরভাবে হলো আর কি, নামাজের মাধ্যমে নামাজ আদায় করে থাকি 2 রাকাত, খুব সুন্দরভাবে হলো। এটা আমাদের কাটিকান্দ ঈদগাহ ময়দান। এখানে আজকে ঈদুল আজহা। আমরা সবাই সমবেতভাবে সমস্ত গ্রামের মানুষ এখানে আমরা নামাজ পড়লাম। নামাজের পরে আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে, সেখানে আমরা এবার যাব। আমাদের যে আজকের এই বিশেষ দিন ঈদুল আজহা, আমরা যে চতুষ্পদ জন্তু আজকে আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করি, মাংস বা রক্ত যেটা আছে সেটা তো আল্লাহর কাছে যাবে না, কিন্তু আমরা মুসলমান হিসাবে যে আমাদের তাকওয়া অর্থাৎ আল্লাহর প্রতি যে আমাদের ভীতি অর্থাৎ